হঠাৎ করে ঘুরতে বের হলাম, কোথায় গেলাম, কার সাথে গেলাম, কি কি করলাম, কি কি খেলাম, আর একটা ওয়াশিং মেশিন কিনতে গেলাম। কোন ওয়াশিং মেশিনটা কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো রবিবার আসলেই তো আমার হাজবেন্ডের অফ ডে, তো আম্মুর বাসায় হচ্ছে আম্মুদের কাছে একটু দেখা করতেই যাচ্ছিলাম। বেসিক্যালি আজকে একদিন থাকবো, তো নানু ভাইয়ার সাথেও একটু ঘুরবো টুরবো এই আর কি প্ল্যানিং। তারপরে এই যে আমার জামাই চুল কাটতেছেন, আজকে 2 মাস ধরে ও চুল লম্বা করতেছে। তারপর এই যে আম্মু আজকে অনেক কিছুই রান্না করেছে, সব কিছু খাবার এত মজা হয়েছে, আর এই বেগুন তরকারিটা এত বেশি মজা হয়েছে। খাবার আরও অনেক কিছু রান্না করেছিল, যেগুলা আমি আনতে আনতে আমি ভিডিও করি নাই আসলে। তারপর রাতের বেলা হচ্ছে আমরা দ্য পেনিনসুলাতে চলে গেলাম, একদম টপ ফ্লোরে উঠলাম। ওঠার পর আমার এত ভালো লাগতেছিল, অনেক বাতাস ছিল। আমি টপ ফ্লোরে ফার্স্ট টাইমেই গেলাম, আমি নানু ভাইয়া আর হচ্ছে সুমন। আমরা যাই একটু গল্প সল্প করলাম, একটু খাবার দাবার খাবো। তারপর এই মোমেন্টটা আমার অনেক পছন্দ হয়েছে। নানু ভাইয়াকে বললাম তুমি আমাকে একটু ঘোরাও, আমি একটু ভিডিও নিই। আমরা একটু এনজয় করতেছিলাম। নানু ভাইয়ার সাথে আমি খুবই ফ্রেন্ডলি, তারপর সুমনও খুবই ফ্রেন্ডলি, মানে আমরা তিনজন একদম বন্ধুর মতো করে চলাফেরা করি, আমাদের খুবই ভালো লাগে। তারপর হচ্ছে এই যে এখানে আসলে কিছু মানে ক্লায়েন্ট ছিল, ওরা চলে গেছে। তারপর ওরা চলে যাওয়ার পর আমরাই বসলাম ওই জায়গাটাতে। তারপরে এই যে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর আমার না খুবই ভালো লাগতেছিল ওখানে। আজকে তো মানে কালকে আর কি, কালকে আর্জেন্টিনার খেলাও ছিল, সবাই জার্সি পরা ছিল। তারপর উপর থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল, মানে পুরো শহরটাই দেখা যাচ্ছিল, যেহেতু এটা 16 তলার উপর ছিল, এই জন্য খুবই ভালো লাগতেছিল। তারপর আমরা খাবার অর্ডার করে দিলাম, দেওয়ার পর আমরা অনেকক্ষণ গল্প করলাম। তার ভিতর আমরা একটু জুস অর্ডার করলাম, অরেঞ্জ জুস, ওইটাও চলে আসলো। এর ভিতর হচ্ছে গিয়ে আমার একটা ফোন আসলো, তো ফোন আসাতে হচ্ছে আমি জুস খেতে খেতে কথা বলতেছিলাম। তারপরে আমার যে মানে মেইন যে খাবারটা, ওইটার ভিডিও করতে পারি নাই আসলে, শ্বশুরবাড়ি থেকে কথা বলতেছিলাম, তো এই জন্য আমার আর ভিডিও করা হয় নাই। সো ওটা নিয়ে আর মানে আফসোস করে লাভ নাই, যেহেতু খাবার যে দেখাতে হবে তেমন কোনো কথা নাই। তারপর নিজের একটু ভিডিও টিডিও করলাম। আমরা প্রায় ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম, প্রায় অনেক গল্প সল্প করলাম। করার পর হচ্ছে গিয়ে এই যে এখানে, তারপর আমরা চলে যাওয়ার সময় এখানে না প্রায় সবগুলো ফরেনাররাই, সব প্রায় সময় দেখলাম যে সবগুলো ফরেনার। তারপর এই যে উপর থেকে না আমার ভিউটা বেশি ভালো লাগতেছিল, আমি একদম নাইট ভিউটাও দিয়ে দেখলাম আর কি। তারপর আমরা হাত ধরেও একটু হাঁটাহাঁটি করলাম, আমি কিছু রিলস ভিডিও নিলাম। আমি না ট্রাইপড নিয়ে যাই নাই, তারপর আমাদেরকে ভিডিও করে দেওয়া, নানু ভাইয়া বলতেছিল তোমরা দাঁড়াও আমি ভিডিও করে দিই, তারপর আমার আনইজি লাগতেছিল। পরে এই যে আমরা একটু হচ্ছে সিঙ্গার শোরুম খুঁজতেছিলাম, আমরা সিঙ্গারের শোরুমে যাব, একটা ওয়াশিং মেশিন দেখব। এখন আমি চিন্তা করতেছি সিঙ্গারের ওয়াশিং মেশিনগুলো কেমন হবে। তোমরা যারা সিঙ্গারের ওয়াশিং মেশিন ইউজ করো তোমরা একটু রিভিউ দাও তো কেমন হবে, আর কীরকম ভালো হয়, আর ড্রাইটা কেমন হয়, মানে শুকনোটা কেমন হয় একটু বইলো আমাকে। আমি আসলে দেখে আসছি কিন্তু কিনি নাই, তবে আজকে কিনবো। সো ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবা। আল্লাহ হাফেজ।